Welcome students to my channel Tutorial Help for You, a channel for students of West Bengal Board. English সাবজেক্টের বিভিন্ন টপিক এখানে আমরা আলোচনা করব। লার্নিং ভিডিওটি পছন্দ হলে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। হ্যালো স্টুডেন্টস, তো আজকে গ্রামারে আমরা শিখব ইউজ অফ ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার কোন কোন জায়গায় আমরা বসাবো। দেখো, আমরা লেটার, ওয়ার্ড, সেন্টেন্স সম্বন্ধে জেনেছি। তারপরে সেন্টেন্সের মধ্যে দুটো ভাগ থাকে, সাবজেক্ট ও প্রেডিকেট, সেটা সম্বন্ধেও জেনেছি। এইবার যখন আমরা একটা সেন্টেন্স বা বাক্য লিখছি তখন আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়। সেই নিয়মগুলোর মধ্যে একটা হচ্ছে ইউজ অফ ক্যাপিটাল লেটার, মানে বড় হাতের লেটার বা বর্ণ আমরা কখন লিখব। আমরা এর আগে দেখেছি যে ইংরেজি বর্ণমালা বা অ্যালফাবেট আমরা দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার বড় হাতের, আর একটা হচ্ছে স্মল লেটার ছোট হাতের। তো বড় হাতের এবং ছোট হাতের ক্যাপিটাল লেটার আর স্মল লেটার দুইভাবেই অ্যালফাবেট লেখা আমাদেরকে জানতে হবে, এবং তার ব্যবহার কখন কিভাবে আমরা করব সেটাও আমাদেরকে একটু জেনে নেওয়া দরকার। তো আজকে আমরা দেখব ক্যাপিটাল লেটার বা বড় হাতের লেটার আমরা কোথায় কোথায় বসাবো। দেখো, প্রথম যেটা নিয়ম সেটা হচ্ছে কি, সেন্টেন্স বা বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার বসাতে হয়। যখন কোনো বাক্য বা সেন্টেন্স শুরু হচ্ছে তখন প্রথম যে লেটারটা হবে ক্যাপিটাল। যেমন দিস ইজ মাই পেন, এটা হয় আমার কলম। তো দিসের প্রথম যে লেটার টি, এটা হচ্ছে দেখো ক্যাপিটাল, বাকিগুলো হচ্ছে স্মল লেটার। দ্য স্কাই ইজ ব্লু, দ্য স্কাই ইজ ব্লু, আকাশ হচ্ছে নীল। এখানে প্রথম ওয়ার্ড হচ্ছে দা, আর দা এর প্রথম লেটার হচ্ছে টি, তাহলে টি হচ্ছে ক্যাপিটাল, বাকিগুলি স্মল। উই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, আমরা পশ্চিমবঙ্গে বাস করি, তাহলে প্রথম ওয়ার্ড হচ্ছে উই, আর উই এর প্রথম লেটার হচ্ছে ডব্লিউ, ডব্লিউ হচ্ছে ক্যাপিটাল লেটার। তাহলে সেন্টেন্স বা বাক্যের শুরুতে প্রথম যে ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। এবারে দ্বিতীয় নিয়ম, কোনো মানুষের নামের প্রথম অক্ষর ও পদবীর প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। যখন কোনো মানুষের নাম আমরা লিখব তখন তার নামের প্রথম অক্ষর এবং যেটা পদবী তার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। যেমন উদাহরণ, রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ গ্রেট পোয়েট। রবীন্দ্রনাথ ট্যাগর, রবীন্দ্রনাথ প্রথম লেটার আর, আর ট্যাগর প্রথম লেটার টি, তাহলে আর এবং টি এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, বাকিগুলি স্মল। হার নেম ইজ সুমিত্রা রয়, সুমিত্রা রয়, সুমিত্রা প্রথম লেটার এস, রয়ের প্রথম লেটার আর, তাহলে হার নেম ইজ সুমিত্রা রয়, এস আর আর হচ্ছে ক্যাপিটাল। তাহলে যখন কোনো মানুষের নাম আমরা লিখব তার নামের প্রথম অক্ষর ও পদবীর প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। আর কখন হবে, কোনো জায়গা, নদী, পর্বত, দিন, মাস, ধর্ম, জাতি ইত্যাদির নাম যদি বোঝায় তাহলে তার প্রথম লেটারটা ক্যাপিটাল হবে, সেই ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল হবে। যেমন এখানে কিছু উদাহরণ দেখো, উই লিভ অ্যাট কলকাতা, কলকাতা হচ্ছে একটা বিখ্যাত শহর, শহরের নাম বা জায়গার নাম। তো উই লিভ অ্যাট কলকাতা, কলকাতার প্রথম লেটার কে ক্যাপিটাল। দ্য গঙ্গা ইজ এ হোলি রিভার, গঙ্গা হচ্ছে পবিত্র নদী। তো গঙ্গা এটা একটা নদীর নাম, গঙ্গার প্রথম লেটার হচ্ছে জি, জিটা হচ্ছে ক্যাপিটাল। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক, এভারেস্ট, মাউন্ট এভারেস্ট হচ্ছে সবথেকে উচ্চতম শৃঙ্গ। তো এভারেস্ট হচ্ছে একটা পর্বতের নাম,
তো এভারেস্টের প্রথম লেটার হচ্ছে ই, তাহলে ইটা হচ্ছে ক্যাপিটাল। তো এই রকম যখন কোনো মাস, দিন, ধর্ম, জাতি, নদী, জায়গা, পর্বত ইত্যাদির নাম বোঝাবে, সেই নামের প্রথম লেটারটা আমরা ক্যাপিটালে লিখব। এছাড়া ঈশ্বর এবং তার নামের পরিবর্তে যে প্রোনাউন বসে তার প্রথম অক্ষর আমরা ক্যাপিটালে লিখব। ঈশ্বর মানে গড ইংরেজিতে, তার প্রথম লেটার হচ্ছে জি, সেটা আমরা ক্যাপিটালে লিখব। এবং ঈশ্বরের পরিবর্তে, ঈশ্বরের নামের পরিবর্তে যখন আমরা কোনো প্রোনাউন ব্যবহার করব সেটাতেও আমরা প্রথম লেটারটা ক্যাপিটালে লিখব। যেমন গড ইজ গ্রেট, জিটা ক্যাপিটাল। উই এনজয় হিজ ব্লেসিংস, আমরা তার আশীর্বাদ প্রার্থনা করি, উপভোগ করি। হিজ, হিজ কথাটা এখানে কার বদলে বসেছে? গড মানে ঈশ্বরের বদলে বসেছে। তাহলে হিজের যে প্রথম লেটার এইচ, এটা ক্যাপিটাল। প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভের প্রথম অক্ষরটি সবসময় ক্যাপিটাল লেটার হবে। প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভ কি সেটা আমরা পার্টস অফ স্পিচে আরও ভালোভাবে জানব। তো এখানে আমরা নিয়মটা জেনে নিই। প্রপার নাউন যখন আমরা লিখব বা প্রপার অ্যাডজেক্টিভ যখন আমরা লিখব কোনো সেন্টেন্সে, তখন তার প্রথম লেটারটা সবসময় ক্যাপিটাল হবে। প্রপার নাউন কারো নাম, নির্দিষ্ট কোনো নাম। মৌসুমি, এম ক্যাপিটাল। সুদীপ একটা ছেলের নাম, এস ক্যাপিটাল। দ্য গঙ্গা একটা নদীর নাম, জি ক্যাপিটাল। দ্য যমুনা একটা নদীর নাম, ওয়াই ক্যাপিটাল। বেলজিয়ান গ্লাস, গ্লাসটা কেমন? বেলজিয়ান, ঠিক আছে। প্রপার অ্যাডজেক্টিভ, বিটা ক্যাপিটাল। তাহলে প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভ যখন হবে তার প্রথম লেটারটা ক্যাপিটাল হবে। আর কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপের প্রথম বর্ণগুলি সবসময় ক্যাপিটাল হবে। যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটাকে সংক্ষেপে আমরা লিখি ইউএসএ। তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেডের ইউ, স্টেটসের এস, আমেরিকার এ। তো এই ওয়ার্ডটার যখন আমরা সংক্ষিপ্তকরণ করছি ইউএসএ, তখন প্রত্যেকটা লেটার আমরা ক্যাপিটালে লিখব। ইউনাইটেড কিংডম, ইউকে, ইউ ক্যাপিটাল, কে ক্যাপিটাল। টেলিভিশন, টি ক্যাপিটাল, ভি ক্যাপিটাল। তাহলে যখনই আমরা কোনো ওয়ার্ডকে সংক্ষিপ্ত করব, শর্ট করব, তার প্রথম লেটারগুলি বা প্রথম বর্ণগুলো আমরা ক্যাপিটালে লিখব। এছাড়াও আছে বিডিও, এসডিও, এমএ, বিএ ইত্যাদি। এবার যখন কোনো আমরা বাক্যে উদ্ধৃত লাইনের বা বাক্যের প্রথম অক্ষর এবং উদ্ধৃত কোনো কবিতা বা উপন্যাসের লাইন, তার প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল বা বড় হাতের করতে হবে। ধরো আমরা কারো কোনো বক্তব্য উদ্ধৃতি হিসেবে ব্যবহার করছি, কারো কোনো কথা অথবা কোনো বিখ্যাত কবিতা বা উপন্যাসের লাইন বা সেখানকার কোনো বক্তব্য আমরা উদ্ধৃতি হিসেবে ব্যবহার করছি, তখন অবশ্যই আমাদের প্রথম লেটারটা ক্যাপিটাল হিসেবে ব্যবহার করতে হবে। যেমন দেখো, রাম সেড, রাম বলল, আই অ্যাম এ বয়, আমি একটি ছেলে। তাহলে আই প্রথম লেটার বা প্রথম অক্ষর, সেজন্য আই হচ্ছে ক্যাপিটাল। এখানে একটা কবিতার উদ্ধৃতি করা হলো, অন ম্যান, অন নেচার, অন হিউম্যান লাইফ, মিউজিং ইজ সলিটিউড। এইখানে প্রথম লেটার ও এবং পরের লাইনে প্রথম লেটার এম, সেজন্য ও আর এম হচ্ছে ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক বা ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।